জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সেনাবাহিনীর আর্মি মাল্টিপারপাস হলে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের সম্মানে পিলখানায় উপস্থিত অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উপস্থিতিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব, যা প্রতি বছর একইভাবে পালন করা হবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত, হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ, ঘটনার সুষ্ঠু বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা মনে করি যে 95% কাজ শেষ, কেবলমাত্র 5% এই রিপোর্টের সকলকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করতেই নির্মমভাবে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। বলেন, পিলখানার ঘটনা জাতীয়ভাবে স্মরণে রাখা জাতিরই দায়িত্ব। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাআল্লাহ কাজ করবে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে ইফতারে অংশ নেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।